ভালো আছেন। আজকের যেটা ভিডিওটা তাহলে আলোচনা করবো কেমনে মানে সেহরি আর কেমনে ইফতার করবেন। তো এখন আসেন মানে আমি ভিডিওটা পিকচার সহ পুরা বিশ্লেষণ করবো। ভিডিওটা একবারে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এটা বহুতগুলা গুরুত্বপূর্ণ বস্তু আছে। কেমনে কি খাওয়া লাগে, কোন সময় কি খাওয়া লাগে, কি পদক্ষেপ নেওয়া লাগে, পুরো কমপ্লিট বস্তু আছে। কারণ এই রমজান মাসে আপনারা যখন সারাটা দিন যখন আপনারা কোনো বস্তু খাওয়া বা পানি পান করা না হয়, তো শরীরে বহুতগুলো বস্তুর মানে প্রয়োজন হয়। তো ওই বস্তুগুলো কেমনে আপনি মানে পরিপূর্ণ করবেন, মানে তো ওইটারই আমি পুরো পিকচার সহ আমি স্লাইডসে পিপিটি বানাই আপনাদের সামনে আমি প্রস্তুতি করব। তো আসেন আমরা দেখি স্লাইডসগুলো, আর লাস্ট পর্যন্ত দেখবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আরও জানাবেন আরও কি মানে বস্তুর উপরে আপনারা ভিডিও চান আর কি। তো আমি ওই হিসাবে ভিডিও বানাবো, কারণ আমার সুবিধা হয় যদি আপনারা কোনো বস্তু আমাকে জানান যে এটার উপরে লাগে, তো আমি ওর উপরে আমি ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করব। আসেন দেখি আমরা স্লাইডে কি বস্তু আছে আর কেমনে বস্তুগুলো মানে করুন। সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর একটা কথা হলো, আমার গুগল ওয়েবসাইট আছে। এই গুগল ওয়েবসাইটে আপনারা যাই আমার একটা পেজ আছে, গুগল ওয়েবসাইট। ওই গুগল ওয়েবসাইটে বেশি এই ফার্মাসির নোটস আছে, অল সাবজেক্টসের, আর এমসিকিউ আছে উইথ সলভ করা আছে, আর বেশি আরও বহুতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। তো প্রথমে যেটা মানে রমজানের যেগুলো ইম্পর্টেন্ট বস্তু, এটা হলো কি মানে ব্যালেন্স নিউট্রিশন। কারণ নিউট্রিশনও বহুত ইম্পর্টেন্ট আমাদের শরীরে, মানে আমার শরীর যেগুলো মানে প্রপারলি ফাংশন করার জন্য কমপ্লিট মানে নিউট্রিশনের প্রয়োজন। মানে যদি নর্মালি ফাংশন করা লাগে, যদি কোনো ধরনের নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, আবার বহুতগুলো বেমার আজার হয়, যেরকম মারাজমাস, কোয়াশিঅর্কার, বা হয়তো আরও কোনো ধরনের মানে ফ্যাটিক ফিল হবো, বা হয়তো কোনো ধরনের মানে হরমোনের ইমব্যালেন্স হবো। তো এই বস্তুগুলো বহুতগুলো সমস্যা দেখা যায়। তার জন্য কী করবেন আপনারা রমজান মাসে পর্যাপ্ত পরিমাণে আপনার নিউট্রিশনের মানে খেয়াল রাখবেন। তো তার মাঝখানে প্রথমে হলো আপনার ভেজিটেবল বেশি করে খাবেন, আর ভেজিটেবলটা বহুত ইম্পর্টেন্ট। আর একটা হলো প্লেন ওয়াটার খাবেন, আপনারা কোনো সময় সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না। সেকেন্ড হলো স্যুপ খাবার পারেন আপনারা। স্যুপ খাইলে কী হয়, বডির মানে ইমিউন সিস্টেমটা বাড়ে, আর ডাইজেশন থাকে, আর বডিটা অ্যাক্টিভ থাকে। আর আপনারা সবসময় ডেটসটা মানে বহুত পরিমাণে মানে রমজান মাসে খাবেন, কারণ ডেটসটা বহুত পরিমাণে আপনারা মানে বডির নিউট্রিশনের মানে কাম করে। কারণ ডেটস যদি খান আপনারা, মোটামুটি 5-7টা যদি ডেটস খান, মোটামুটি আপনার শরীর ডেইলি যদি 5-7টা খেজুর খান, হ্যাঁ, আপনার শরীরটা কোনো ধরনের অসুবিধা থাকবো না। 70% মানে অসুবিধা থেকে আমরা দূরে থাকতে পারবেন। তারপরে আপনার হলো কার্বোহাইড্রেট খাবার পারেন, যেরকম চাউল আছে, বা হয়তো গম আছে, বা হয়তো ওটস আছে, নুডলস আছে, এগুলো খাবার পারেন, কারণ এগুলা কার্বোহাইড্রেটও শরীরের জন্য বহুত ইম্পর্টেন্স। আর প্রোটিন খাবার পারেন, যেরকম ফিশ আছে, চিকেন আছে, মিটস খাবেন, কিন্তু কম চর্বি থাকা আপনারা মানে প্রোটিন নিবার পারেন। তো আর এখন আসেন দেখি সেহেরির সময় কী বস্তু খাওয়া দরকার। দেখেন, সেহেরির সময় কিছুগুলো বস্তু আছে খাওয়া লাগে, আর ইফতারির সময় কিছুগুলো বস্তু আছে খাওয়া লাগে। তো সেহেরির সময় কী বস্তু খাবেন, প্রোটিন খাবেন, আর এই খাওয়াগুলো খাবেন যে খাওয়াগুলো খাইলে আপনার সারাটা দিন মানে বডিটা হাইড্রেশন থাকবো। তো তার মাঝখানে বস্তুগুলো হলো কি, দেখেন, প্রথমে কলা খাওয়া লাগবো। সেহেরির মধ্যে কলা অ্যাড করবেন আপনারা, বিটরুট অ্যাড করবেন, তারপর ভেজিটেবল অ্যাড করবেন, তারপরে ওটস অ্যাড করবেন, তারপরে ফ্রুটস আছে, যেরকম তরমুজ আছে, আপেল আছে, হ্যাঁ, বাদাম আছে, কমলা আছে, এই বস্তুগুলো অ্যাড করবেন আপনারা সেহেরির মাঝখানে। তো এখন আসেন কী বস্তু মানে সেহেরিতে আপনারা খাবেন না। তো সেহেরি সবসময় অ্যাভয়েড করবেন, এটা হলো সল্টি খাওয়া, স্পাইসি খাওয়া, আর সুগার থাকা, যেগুলো হয়তো বেশি চিনি আছে, বেশি মশলা আছে, বা বেশি লবণ থাকা খাদ্য, এমনি আপনারা সেহেরির মধ্যে সবসময় অ্যাভয়েড করবেন। কারণ এগুলো যদি খাইয়া যদি আপনারা ঘুমান বা যদি থাকেন, সকালে উঠে দেখবেন কি আপনারা মানে পেটটা ফুলে আছে, আর পেটের মধ্যে কোনো ধরনের গরম একটা ভাব হইতেছে, মানে আপসেট ব্লোটিং একটা ফিল হবো। তার জন্যে সেহেরির মধ্যে আপনারা স্পাইসি মানে বেশি মশলাদার খাদ্য অ্যাভয়েড করবেন, বা ভাজা পোড়া অ্যাভয়েড করবেন। তারপরে হলো হেলদি টিপস, মানে হেলদি ইফতার আর কি।
ইফতারের মধ্যে কী কী হেলদি খাওয়া খাওয়া যায়? প্রথমে তো আপনারা 1 গ্লাস পানি দিয়ে 2টা খেজুর দিয়ে 2-3টা খেজুর দিয়ে আপনারা ইফতার করলেন। ইফতার খোলার পরে যখন আপনার নামাজ হয়ে গেল, নামাজের পরে আপনারা কী করবেন, সুন্দর করে আপনারা লিন প্রোটিন মানে কম হয়তো মানে যেগুলা প্রোটিন আছে মানে আপনার মাছ আছে, তারপর হচ্ছে চিকেন আছে, হ্যাঁ? তারপরে হয়তো মাটন আছে। এই বস্তুগুলো খাবার পারেন কিন্তু কম চর্বি থাকা মানে বস্তুগুলো চুজ করবেন। আর লগে আপনারা ফ্রুটস অ্যাড করবেন বেশি, বেশি করে, যেরকম তরমুজ আছে, আনারস আছে, হ্যাঁ? তারপরে হয়তো কমলা আছে, তারপরে পাপায়া আছে, এই বস্তুগুলো আপনারা অ্যাড করবেন। আর কী কী বস্তু সেহরির সময় ইফতারের সময় মানে সেহরি না ইফতারের মানে অ্যাভয়েড করা লাগে? কিছুগুলো মানুষ আছে হয়তো কাবাব খায়, চিকেন তান্দুরি খায় বা বার্গার খায়, পিৎজা খায়, হ্যাঁ? তারপরে হয়তো আপনার সামোসা খায় বা বড়া খায়। এই বস্তুগুলো সবসময় অ্যাভয়েড করা লাগে, বা মশলা চাটনি এই বস্তুগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো বস্তু খাইলে কী হয়, আবার ডাইজেশনের সমস্যা হবো, বা আবার জাঙ্ক ফুড খাইলে কী হয়, আবার মানে বডির বহুতগুলা মানে অসুবিধা দেখা যায়। তার জন্যে আপনারা সেহরির সময় এই বস্তুগুলো কম খাবেন আর কি। যেরকম ফ্রাইড ফুডস আর সুগারি ড্রিঙ্কস, যেমন কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা যেরকম আছে 7 আপ বা কোকোকোলা, এগুলো বস্তু আপনারা অ্যাভয়েড করবেন। আর বেশি বেশি করে আপনারা পানি পান করবেন, আর ক্যাফিন কম করে খাবেন, আর লেবু পানির মধ্যে মিক্স করে খাবেন। আর সেহরির পরে আপনারা কম, যদি কেউ এক্সারসাইজ করেন কিন্তু কম করে এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ করবেন না রমজানের সময়। আর ফাইনাল কথা হলো কি, আপনারা বডির প্রয়োজন অনুযায়ী আপনারা খাওয়া খাদ্য খাবেন। কারণ কেউ হয়তো ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস আলাদা কার্বোহাইড্রেট বা সুগার কম করে খাবেন। আবার কেউ যদি হয়তো কিডনির সমস্যা আছে, তো আপনারা প্রোটিন কম করে খাবেন। তো এটা হলো আপনার শরীরের উপরে ভিত্তি করে আপনারা খাওয়াটা খাবেন। তো আশা করি সবাই কিছু ইনফরমেশন পাইছেন, আর ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।